উপদেষ্টা হাসান আরিফকে আইনজীবী ও বিচারকদের শ্রদ্ধা। হাইকোর্ট প্রাঙ্গণে নামাজে জানাজা সম্পন্ন। অনূর্ধ্ব ১৯ নারী এশিয়া কাপের ফাইনালে কাল প্রতিপক্ষ ভারত। শিরোপা জয়ের প্রত্যাশা জুনিয়র টাইগার্সের। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। হাইকোর্ট প্রাঙ্গণে প্রয়াত উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বেলা ১১টার কিছুক্ষণ আগে প্রয়াত উপদেষ্টার মরদেহ নেওয়া হয় হাইকোর্ট প্রাঙ্গণে। কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিচারক ও আইনজীবীদের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। দেশের আইন ও বিচার ব্যবস্থায় তার অবদানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন সহকর্মীরা। পরে জানাজার নামাজ সম্পন্ন হয়। হাইকোর্ট থেকে প্রয়াত বিচারপতির মরদেহ নেওয়া হবে সচিবালয়ের এলজিআরডি মন্ত্রণালয়। সেখানে হবে তৃতীয় জানাজা। উপদেষ্টা হাসান আরিফের মেয়ে বিদেশ থেকে দেশে ফেরার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল বিকেল ৩টা ১০ রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। দেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় বিভিন্ন গুজব ও প্রতিনিয়ত নানা অপপ্রচারে বিন্দু পরিমাণ আঁচ লাগেনি পটুয়াখালীর হিন্দু মুসলিম সম্প্রীতির বন্ধনে। নেই কোনো ভেদাভেদ, নেই বিদ্বেষ। পটুয়াখালী থেকে KM শাহাদাত হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নিজ নিজ প্রার্থনা নিয়ে মসজিদ মন্দিরে মগ্ন পটুয়াখালীর হিন্দু মুসলিমরা। নেই বিভেদ ও ধর্মীয় উস্কানি। মজবুত বন্ধন আর সৌহার্দ্যপূর্ণ আচরণে একে অপরের প্রতি বিদ্যমান রয়েছে সহমর্মিতা। পটুয়াখালী জয়তারা মন্দিরে খুব আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করতেছি। আমাদের কোনো বাধা বিপত্তি আমাদের উপর আসছে না। আমরা সবাই বাংলাদেশি, হিন্দুরাও বাংলাদেশি, অন্যান্য ধর্মাবলম্বী বাংলাদেশি, মুসলিমরাও বাংলাদেশি। বাংলাদেশি হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে এ রাষ্ট্রকে সুন্দরভাবে সাজানো। সেক্ষেত্রে আমরা পটুয়াখালীতে খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে চলছি। ৫ আগস্টের পর হিন্দুদের উপরে ঘটেনি কোনো হামলা ও অত্যাচার, বরং ভারতের প্রোপাগান্ডায় অস্বস্তির কথা বলছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমরা খুব ভালো আছি। ছোটকালে যে আমাদের জন্মস্থান পটুয়াখালী, আমরা কোনো সমস্যা মনেই করি না। আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি। হিন্দুদের কোথাও কোনো সয় সম্পত্তি থেকে শুরু করে কোনো কিছুই নষ্ট হয় না, বা সবাই আমরা হিন্দু মুসলিম সবাই তখন আমরা ভাই ভাই পাশে দাঁড়াইছি। পটুয়াখালী জেলায় অদ্যাবধি কোনো ধরনের কোনো অসুবিধা দেখি নাই। হিন্দু মুসলমান সবাই ভালোভাবেই আমরা বসবাস করতেছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। গেল অক্টোবর-নভেম্বরে চুরি, মাদকসহ ৮৭টি মামলা হলেও থানায় নেই সংখ্যালঘু নির্যাতনের কোনো অভিযোগ। ৫ই আগস্ট পরবর্তী সনাতন বা অন্য ইস্যু নিয়ে, সাম্প্রতিক ইস্যু নিয়ে কোনো মামলা এখানে রুজু হয়নি। উল্লেখযোগ্য কোনো এখানে দখল বা আদার্স কোনো কিছুই আমাদের নোটিশে আসেনি এবং আমাদের কাছে কোনো অভিযোগও আসেনি। আমরা এবং এখন বর্তমান পরিস্থিতিতে যে অ্যালার্মিং, আমাদের ফোর্স, অন্যান্য এখানে পুলিশ সহ অন্যান্য যারা আমরা আইনশৃঙ্খলার সঙ্গে নিয়োজিত সবাই আমরা সতর্ক আছি। দেশের ভেতর সম্প্রীতি বজায় থাকলে বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। ভোরে ট্রাকটি পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে গিয়ে পড়ে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ লিয়াকত আলী জানান, বেইলি ব্রিজ ভেঙে গেলেও ফ্লাইওভার দিয়ে যানবাহন চলাচল অব্যাহত আছে। তবে ফ্লাইওভারের নিচ দিয়ে বেইলি ব্রিজ দিয়ে যেসব যানবাহন চলাচল করত তা এখন আর করতে পারছে না। এই পথে চলাচলকারী যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নু গেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচিকে যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি হিসাবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। বৃহস্পতিবার কার্নেজি অ্যাডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস থিঙ্ক ট্যাঙ্কের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সেক্রেটারি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান ক্রমাগত ক্ষেপণাস্ত্রের আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে পাকিস্তান যুক্তরাষ্ট্রসহ দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম হবে বলে মন্তব্য করেন এই কর্মকর্তারা। ফিনের
এমন মন্তব্যের ঠিক একদিন আগে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির যে প্রতিরক্ষা দপ্তর এই কর্মসূচির তত্ত্বাবধানে রয়েছে, ওই দপ্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে এমন নিষেধাজ্ঞাকে পক্ষপাত ও বৈষম্যমূলক মনে করছে পাকিস্তান। খেলার খবর, ক্রিকেট। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের ফাইনালে কাল ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কুয়ালালামপুরে সকাল 7:30টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। মালয়েশিয়ায় টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ খেলেছে বাংলাদেশ, গ্রুপ সেরা হয়ে ওঠে সুপার 4-এ। তবে গ্রুপ পর্বের সাফল্য থাকলেও সুপার 4-এ ভারতের কাছে হোঁচট খায় ইয়ং টাইগার্সরা। সুপার 4-এর শেষ ম্যাচে নেপালকে 9 উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে প্রথমবার ফাইনালে টিকিট নিশ্চিত করে সুমাইয়া আক্তার স্বর্ণার দল। ফাইনালে ওঠার পথে শ্রীলঙ্কাকে হারায় ভারত। এসিসির নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব এবং সুপার 4-এর পয়েন্ট মিলিয়ে টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। 4 ম্যাচ শেষে ভারতের পয়েন্ট 7, বাংলাদেশের পয়েন্ট 6। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে লড়াইয়ের চ্যালেঞ্জ থাকলেও মধুর প্রতিশোধ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ স্বর্ণার দল। কয়েকদিন আগে ছেলেদের যুব এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই অনুপ্রেরণায় এবার শিরোপা জয়ের প্রত্যাশা অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দলেরও। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।